নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো নষ্ট একটি মোবাইল চার্জার দিয়ে কিভাবে আপনারা অটো একটি পাওয়ার সাপ্লাই তৈরি করবেন। আর এই পাওয়ার সাপ্লাই দিয়ে যে কোনো ভোল্টের আপনারা লাইট চেক করতে পারবেন। এই পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে আমাদের এটার একটি কেচিং প্রয়োজন হবে। তো আমরা একটি কেচিং নিলাম, চার্জারের কেচিং নিলাম। এই পর্যায়ে আমরা দুটো ড্রাইভারের সাথে আমি পরিচয় করাই দিই। একটি 4.7 আর একটি ড্রাইভার হলো 6.8। 6.8 ড্রাইভারটা আমরা বেশিরভাগ 20 ওয়াট লাইটে ব্যবহার করে থাকি, আর 4.7 12 থেকে 15 ওয়াট লাইটে আমরা ব্যবহার করে থাকি। আমরা 4.7 এই ড্রাইভারটা নিব। এই পর্যায়ে আমরা একটি সিরামিক রেজিস্ট্যান্স নিব, যেটার মান হলো 5 ওয়াট 2.2 ওহমস রেজিস্ট্যান্স। তো এইবার আমরা বিস্তারিত আপনাদের কোন জায়গায় কীভাবে কানেকশন করবেন আমি A to Z এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এখনও যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকেন। তো আমরা যেটাই চার্জারে 220 ভোল্ট কানেক্ট করা ছিল, সেই 220 ভোল্ট কানেক্টে আমাদের যেই ড্রাইভারের যে 220 ভোল্ট কানেক্টের দুটো তার আছে দেখেন একবারে সাদা, সেই সাদা তারের সাথে আমরা সোল্ডারিং করে দেব এই চার্জারের এই দেখেন ইনপুট মাথায়। তো আমাদের এই পর্যায়ে আমাদের যেই সিরামিক রেজিস্ট্যান্সটা আছে সেটা আমরা আমাদের রেড তারে আমরা যে কোনো একটি প্রান্তে রেড তারের আমরা একটি প্রান্তে সোল্ডারিং করে দেব। দেখেন আমি সোল্ডারিং করেছি। এই পর্যায়ে আমাদের নেগেটিভ ওয়্যারটা যেটা নিয়ে আমরা নেগেটিভভাবে রেড কালার ধরি, এই জায়গায় আমাদের সাদা তারটা আছে, এটা আমাদের নেগেটিভভাবে ধরতে হবে। মিটারের যেটা দুটো তার থাকে দেখেন আমরা মিটারে আমরা চেক করি, এই তার দুটো আমরা নেব, একটি রেড এবং একটি ব্ল্যাক। তো আমরা রেড তারটি রেজিস্ট্যান্সের অপোজিটে আমরা সোল্ডারিং করে দেব, এবং নেগেটিভ তার যেটা আমরা সাদা তার ধরছি সেটা মিটারের একটি কালো তার আমরা এটার সাথে সোল্ডারিং করে দেব। এই পর্যায়ে ভালো করে আমরা টেপিং করে নিব। তো আমি দেখেন এইভাবে সুন্দর করে টেপ করে নিচ্ছি যাতে দুটার সাথে কানেকশন না অ্যাডজাস্ট হয়। তো আমি এটা সুন্দর করে সেট করলাম এবং সেট করে ভিতরে নাট দিয়ে আটকিয়ে দিলাম। তো আমাদের নাট দিয়ে আটকানোর পরে আমাদের চার্জারটা এমন অবস্থায় হলো, আমাদের তৈরি হয়ে গেল অটো পাওয়ার সাপ্লাই। তো এই অটো পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যেই কোনো ভোল্টের লাইট আমরা অনায়াসে চেক করতে পারবো। তো আমরা সংযোগ দিলাম, সংযোগ দেওয়ার পরে আমি ফার্স্ট আপনাদের 20 ওয়াট যেই প্যানেলগুলো আছে সেটা আমি চেক করে দেখাই। দেখেন এটাও চলতেছে। আপনারা এলইডি টিভির ভিতরেও যেই প্যানেলের যেই ড্রাইভার ইয়াগুলো আছে, লাইটগুলো আছে, তো সেটাও আপনারা চেক করতে পারবেন। এক কথায় A to Z যে কোনো লাইট। এই পর্যায়ে আমরা 4 ভোল্টের একটি প্যানেল চেক করব। দেখেন আমি 4 ভোল্টের একটি প্যানেল চেক করতেছি। হ্যাঁ, 4 ভোল্টের লাইটও এটা দেওয়া কাজ করবে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়াট এবং ভোল্টের লাইট আপনারা অনায়াসে চেক করতে পারবেন এই ড্রাইভারের সাহায্যে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো আমি একটি 15 ওয়াটের একটি প্যানেল আমি চেক করে দেখাই। দেখেন 15 ওয়াটের প্যানেলটিও আমি যদি সিঙ্গেল একটি লাইট চেক করি, দেখেন সিঙ্গেল একটি লাইটও জ্বলবে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো ভিডিওতে যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আমাদের ছোট্ট যেই আমাদের লাইটগুলো আছে সেটাও আমরা এটা দিয়ে চেক করে দেখাবো। দেখেন এই ছোট ছোট লাইটগুলো আমরা এই 1 ভোল্ট 1.5 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্টের লাইটও আমরা এটাতে চেক করতে পারবো। তো আমি ছোট্ট একটি লাইট আপনাদের আমি চেক করে দেখাই এটার সাহায্যে। দেখেন এই ছোট লাইটটা আপনাদের আমি চেক করে দেখাই। দেখেন এই ছোট লাইটটাও কিন্তু আপনাদের এই অটো পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে এটা কিন্তু চলতেছে। তো আরেকটি ছোট লাইট আছে, সবচেয়ে ছোট, এই থেকে ছোট আর লাইট হয় না। তো এই লাইটটা আপনাদের চেক করে দেখাই যে আপনারা এটা কিভাবে চেক করবেন। দেখেন এই লাইটটাও আপনাদের চলতেছে। তো এইরকমভাবে আপনারা যে কোনো ওয়াটের লাইট আপনারা অনায়াসেই চেক করতে পারবেন।
তো আমরা স্টিক লাইট চেক করব, যেটা নিয়ে 4 থেকে 5 ভোল্ট হয়ে থাকে। তো আপনারা দেখেন স্টিক লাইটও আপনাদের এটার সাহায্যে আপনারা টেস্ট চেক করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।